বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সমস্ত উম্মত আল্লাহর জান্নাতে প্রবেশ করবে ইল্লা মান আবা, তবে আমার উম্মতের মধ্যে আবা যারা তারা জান্নাতে প্রবেশ করবে না। সাহাবাগণ প্রশ্ন করে বলেন কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আবা কারা? নবীজি ইরশাদ ফরমান মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আমার উম্মতের মধ্যে দ্বীনের ব্যাপারে আমার তরিকার আনুগত্য করবে যারা, তারাই আমার সাথে জান্নাতে যাবে। আর যারা আমার তরিকা বাদে মন গড়া পদ্ধতিতে, আমির সাহেবের পদ্ধতিতে, মন গড়া পীর সাহেবের পদ্ধতিতে, নেতার পদ্ধতিতে দ্বীন মানবে, তারাই হলো আবা। ঈমান গ্রহণ করার পরেও তারাই হলো জাহান্নামী। তাহলে মন গড়া পদ্ধতিতে দ্বীন মানার কোনো সুযোগ আছে? নাই। প্রথমে বলছিলাম দ্বীনের পাহারাদার জানি কারা? ওলামায়ে কেরাম। জোরে বলি দ্বীনের পাহারাদার কারা? ওলামায়ে কেরাম। দেখবেন এখন যদি কেউ এসে বলে যে দাড়ি ইসলামের জন্য জরুরত নেই, কেউ মুসলমান হইলে তার দাড়ি রাখতে হইব, এটার কোনো প্রয়োজন নেই, এরকম যদি ইসলাম থেকে যদি কেউ দাড়ি মাইনাস করতে চায়, তাহলে এই ব্যাপারে বাধা প্রদান করবে কারা? ওলামায়ে কেরাম। মানে ইসলাম থেকে বাদ দিতে চায়। যেমন আপনারা দীর্ঘকাল যাবৎ পড়ে আসছেন তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। ইদানিং 8 রাকাতের কথাও ব্যাপক আলোচনা হচ্ছে। 8 রাকাত যদি কেউ পড়ে তাহলে 12 রাকাত ইসলাম থেকে মাইনাস করে দিল না? সুন্নাহ থেকে মাইনাস করে দিল। এই যে ইসলাম থেকে কোনো কিছু মাইনাস করার জন্য, প্লাস করা, প্রবেশ করানোর জন্য, বের করে দেওয়ার জন্য একজন নবী দরকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন আজ থেকে 1450 বছর আগে। সুতরাং এখন নতুন করে ইসলাম থেকে কোনো কিছু বের করা এবং ইসলামে কোনো কিছু সংযোজন করার ক্ষমতা আর কারো হাতে নাই। কেউ যদি পছন্দ না লাগে যে এই অংশটা ইসলাম থেকে আমি বাদ করে দিতে চাই, তাহলে সম্ভব? আবার কারো কাছে যদি মনে হয় যে এই কাজটা তো অনেক ভালো কাজ, এটা যে কি জন্য ইসলামের ভেতরে নাই, তাহলে এইটা আমি ইসলামের ভেতরে ঢুকায় দিব, সম্ভব না, এটা করা যাবে। আল্লাহ তাআলা বলেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। দ্বীন তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। দ্বীন পরিপূর্ণ হয়ে গেলে পরে আর কোনো কিছু ঢোকানোর মতো থাকে না, দ্বীন থেকে কোনো কিছু বের করার মতো আর কোনো কিছু থাকে না। মুহতারাম হাজিরিন, এখন ওলামায়ে কেরাম হলো জাতির রাহবার, জাতিকে পথ দেখাবে, দ্বীন শিখাবে। তো আলেমদের মধ্যে যদি এরকম হক আর বাতিল এটা বুঝার পন্থা কি, হক আর বাতিল বুঝার পন্থাটা কি, এটার একটা মাপকাঠি আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাফাররাকাত বানু ইসরাঈল আলা 72 মিল্লাহ ওয়া তাফতারিক আলা উম্মতি 73 মিল্লাহ। বনি ইসরাঈলেরা 72 দলে বিভক্ত ছিল, ও চিরেই আমার উম্মত মুসলমানেরা 73 দলে বিভক্ত হইয়া যাইবে। কুল্লুহুম ফিন্নার, আমার উম্মতের 73 দলের 72 দল জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতাও ওয়াহিদা, একটি মাত্র দল সরাসরি জান্নাতে প্রবেশ করবে। সাহাবাগণ প্রশ্ন করে বলেন কি মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, একটি মাত্র দল সরাসরি জান্নাতে প্রবেশ করবে, তার পরিচয় কি? নবী আলাইহিস সালাম বলেন ক্বালা মান ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে দলটি আমি এবং আমার সাহাবাদের অনুসরণ করে, সেই দলটি সরাসরি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। দ্বীন মানার ক্ষেত্রে 1 নম্বর নবী এবং সাহাবাদের অনুসরণ যারা করবে
তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এখন যে যত বড় আলেমেই হোক, কেউ যদি সাহাবাদের আমলের বিপরীত করে, আমরা সেটা গ্রহণ করব না, মনে করবো এটা বাতিল, এটা যত ভালো কাজই হোক। কারণ ইসলাম মানার ক্ষেত্রে আমরা বেশি অগ্রগামী না সাহাবারা? সাহাবারা। এ তো সোনালী যুগের ইসলাম। ইসলাম মানলে পরে, দিন মানলে পরে এই বাড়িঘরও ছাড়া লাগে না, বউ বাচ্চাও ছাড়া লাগে না, দেশ ছাড়া লাগে না, কেউ কিছু বলে না, কত সুন্দর, বরং আরো উৎসাহ প্রদান করে, নামাজ পড়ো, দিন মানো, তেমন কিছু বাধা নাই। কিন্তু সে যুগের ইসলাম মানা এত সহজ ছিল না, অনেক কঠিন ছিল। কালেমা পড়লে পড়ে, দিন গ্রহণ করলে পড়ে তেজ্য হওয়া লাগে, দেশ ছাড়া লাগে, পিটনি খাওয়া লাগে। ক্ষমতা ছিল একটা সময়ে, মক্কায় ছিল কোটিপতি, মদিনায় গেছে ভিক্ষুকের স্রোতে। সাহাবাদের অনেকের মক্কায় ভালো ব্যবসায়ী ছিল, ব্যবসা বাণিজ্য করত, অডেল সম্পদের মালিক ছিল। কিন্তু ইসলামের কারণে, ইসলাম গ্রহণ করার কারণে মক্কা থেকেই মদিনায় হিজরত করছে। হিজরত করার পরে মদিনায় হাত আর পা নিয়ে গেছে, কোনো কিছু নিতে পারে নাই। এমনও সাহাবীর ঘটনা পাওয়া যায় যে দিন গ্রহণ করার কারণে বাসা থেকে গায়ের কাপড় পর্যন্ত চাচারা খুলে রেখে দিছে, যে তুমি যেহেতু মোহাম্মদের দিন গ্রহণ করবা, তাহলে তোমার গায়ের কাপড়গুলো তো আমাদের, এগুলাও রেখে দেবে। তো তারা দিনকে কত মহব্বত করতেন যে সব কিছু দিতেন, কিন্তু ঈমান দিতেন না। আল্লাহু আকবার। তো তাদের ঈমান আর আমাদের বড় হুজুর, যত বড় হুজুরই হোক, যত বড় আমির সাহেবই হোক, তাদের ঈমান আর এই ঈমান একরকম হওয়ার সম্ভাবনা আছে? মোটেও না। এটা কিভাবে সম্ভব? মোহতারাম হাজিরিন, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক্কানি আলেমদের ব্যাপারে বলেন, জাতিকে হক্কানি আলেম হওয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন। হাদিসে রাসূল বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান। নবীজি ইরশাদ ফরমান, জান্নাতের রাস্তা হইল চারটা, চার রাস্তা দিয়া, চার পথের যে পথেই অনুসরণ করো কোনো ব্যক্তি, সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ পড়ে। এক নম্বর, নবীজি ইরশাদ ফরমান, কুন আলিমান, আলেম হও। যদি কোনো ব্যক্তি আলেম হয়, হক্কানি আলেম হয়, তাহলে কমপক্ষে কোন পন্থায়, কোন রাস্তায় ঈমান বিক্রি হয় এই ব্যাপারে সে সচেতন থাকবে। সে কোনো আলেম যদি সাময়িক ধোকায় গুনাহ করে, কিন্তু ঈমানের ব্যাপারে সে সচেতন থাকে, যদি আহলে হক হয়, বিকৃত না হয় যে কোন কথা এবং কাজ দ্বারা ঈমান হারায় যায়, ঠিক কিনা? হযরতে সুলাইমান আলাইহিস সালামের, হযরতে ইয়াকুব আলাইহিস সালামের এক ঘটনা। তিনার বাবার নাম ছিল হযরতে ইসহাক আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় সন্তান। ইসহাক আলাইহিস সালামও নবী, ইয়াকুব আলাইহিস সালামও নবী। ইসহাক আলাইহিস সালাম স্বীয় সন্তান, হযরত ইয়াকুব আলাইহিস সালাম ছোট মানুষ, বলতেছে, বাবা আমি এই মুহূর্তে ভিতরে, আমাদের খাদেম সাহেব কই আছেন, উপরের বাচ্চাদেরকে একটু শান্ত করে বসায় দেন। বলতেছেন যে আমি ভিতরে কিছু সময় ধ্যান করব, বহিরাগত কোনো লোক যেন আমার কামরায় প্রবেশ করতে না পারে, এ ব্যাপারে তুমি একটু পাহারাদারি করবা, রাজি আছো? কয় বাবা অবশ্যই রাজি। এই পিতা পুত্রের কথোপকথন আল্লাহ তাআলা নিজেই দেখছেন। কিছুক্ষণ পরে হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন, এ জিবরাইল, তুমি এক কাজ করো, আমার পয়গম্বর হযরত ইসহাকের সাথে একটু সাক্ষাৎ করে আসো, বড় দরবেশের রূপ ধারণ করে দাও। বলতেছে, এই তুমি কে দরজার সামনে? বলে আমি ইয়াকুব। ঘরের ভিতরে কে? আমার স্বীয় পিতা ইসহাক।
ওনার সাথেই আমার জরুরি প্রয়োজন আছে, আমার একটু ভিতরে যেতে দাও। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, তিনি এখনো নবী না, বাচ্চা মানুষ, বলতেছে না, ভেতরে যাওয়ার পারমিশন নেই, যেতে পারবেন না। আমার জরুরি কাজ আছে, ওনার সাথে আমার জরুরি কাজ, যেতেই হবে, যত জরুরি কাজেই হোক আপনার পারমিশন দেওয়া হবে না, কারণ তিনি নিষেধ করেছেন। জিবরাইল আলাইহিস সালাম চলে গেছে, বলে আল্লাহ আমার তো ভিতরে ঢোকার অনুমতি দেয়নি, ঘরের দরজার দারোয়ান। আল্লাহ তাআলা বললেন, তাহলে এবার এক কাজ করেন, দরবেশি রূপ বাদ দিয়া আপনি ভয়ঙ্কর চেহারা বানান, আপনারা দেখলেই যেন পোলাপান দৌড়ায়। তো ভয়ঙ্কর রূপ ধারণ করছে, কইরা দরজার সামনে গিয়া বলতেছে, এই তুমি কে? আমি ইয়াকুব। ভিতরে কে? যে আল্লাহর পয়গম্বর হযরত ইসহাক আমার পিতা, কয় তিনার সাথে আমার জরুরি কাজ আছে, আমাকে ভিতরে যেতে দাও। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, না, আপনাকে ভিতরে যাওয়ার অনুমতি নাই। তো ধমক দিয়ে বলতেছে, আমারে চেনো? আর আমি তোমারে কি করতে পারি? দেখতেই তো চেহারা ভয়ঙ্কর। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, আমার সাথে দুকাবাজি চলবে না। কিছুক্ষণ আগে দরবেশের রূপ ধারণ করে জুব্বা পয়রা মাথায় পাগড়ি পরে আসছিলেন, আমি কিন্তু আপনারে চিনি। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, তার মানে হলো আসমানি ইলম যার সিনার মধ্যে থাকে, এই মানুষ বাতিল যত রূপ ধারণ করে আসুক তাদেরকে চিনতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের প্রশ্ন থাকে এক জায়গায়, প্রশ্নটা হলো বাতিল যদি বাতিলের রূপ ধারণ করে আসে তাহলে আমাদের চিনতে সহজ হয়, ঠিক কিনা? কিন্তু বাতিল যদি এরকম মৌলবীর রূপ ধারণ করে আসে, দরবেশের রূপ ধারণ করে আসে, তাহলে তো আমরা ধোঁকায় পড়ে যাই। কথা বলেন ঠিক কিনা? হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে এক পাখি এসে মামলা করতেন, তিনি পশু পাখির ভাষা বুঝতেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কাছে ক্ষুদ্র একটা পাখি এসে বলে, পয়গম্বর আপনার কাছে আমার একটা নালিশ বিচার, আমার স্বামীকে আপনার এক উম্মত শিকারী সে কিছুক্ষণ আগে গুলি করে হত্যা করেছে, আমি তার বিচার চাই। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর বান্দাকে ডাকলেন, বললেন, এই ছোট্ট একটা পাখি আল্লাহর জমিনে কত রকমের খাবার তোমার জন্য হালাল, পাখিও তো হালাল, তবে এই ক্ষুদ্র পাখিটাকে, পাখির স্বামীকে মেরে তুমি তাকে বিধবা করে দিয়েছো, এই জন্য পাখি মামলা করছে, তোমার কোনো বক্তব্য থাকলে বলো। ইনি আইসা বলতেছে, পয়গম্বর আল্লাহ তাআলা বলছেন যে পাখি শিকার করো, খাও, এটা হালাল তোমাদের জন্য। সুলাইমান আলাইহিস সালাম বলে, পাখিরে, আল্লাহ তাআলা তো তোমাদেরকে শিকার করে খাওয়ার জন্য বলছেন, আর যেহেতু তোমাদেরকে খাওয়া হালাল, বিচার কি করব? পাখি বলে, পয়গম্বর আমার স্বামীরে খাইছে, আমারেও খাক, এই জায়গায় আমার দুঃখ নাই, দুঃখটা হলো ভিন্ন জায়গায়। পাখি বলে যে যেভাবে আপনাদেরকে শিকার করে, আমাদেরকে শিকার করে খাওয়া আপনাদের জন্য হালাল করছে, ওইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে একটি উন্নত মস্তিষ্ক দান করেছেন, যে শিকারী চোখে এক পলক দেখলেই মুহূর্তের ভিতরে শিকারীর নাগালের বাহিরে চলে যেত। সে যদি শিকারী রূপ ধারণ করে আসতো তাহলে আমরা তারে চিনতাম, এক মুহূর্তের মধ্যে তার নাগালের বাহিরে চলে যেতাম, আমাদেরকে সে ধরতে পারতো না, ঠিক না? কিন্তু সে আইছে দরবেশের রূপ ধারণ করে, জুব্বা পইরা, পাগড়ি পইরা। যখন আসছি আমি আমার স্বামী এক ডালে বৈশা দুইজন গল্প করছিলাম, এমন সময় আমি আমার স্বামীকে বলছিলাম, ওই যে দেখো মানুষ আসছে। স্বামী বলতেছিল, এ তো দরবেশ, দরবেশরা পাখি শিকার করে, শিকারী পাখি শিকার করে। এই কথা বলে আমরা পুনরায় গল্পে আত্মনিয়োগ করলাম। আর দরবেশ এসে গাছের আড়াল থেকে জুব্বার পকেট থেকে পিস্তল বার কইরা, বন্দুক বের কইরা গুলি করছে। আমার স্বামীর সাথে সাথে জমিনে পড়ে গেছে। পয়গম্বর আমার স্বামীরে খেয়েছে, এ ব্যাপারে আমার অভিযোগ নাই, আমাকেও খেয়ে ফেলুক, তাতেও আমার আপত্তি নাই, কিন্তু পাখি শিকার করবে, দরবেশের রূপ ধারণ করলো কেন? শিকারী রূপ ধারণ করতো, তাহলে তো আমরা তারে চিনতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? আমাদেরও বড় প্রশ্ন, আমাদেরও জিজ্ঞাসা, যে দ্বীনের মধ্যে ইখতিলাফ করবে, মুসলমানদের মধ্যে এরকম মারাত্মক ভাবে মুসলমানদেরকে ইস্তেমার ময়দানে, যেখানে ওলি বুজুর্গানে দ্বীনের চোখের পানি ঝরেছে, বিগত
দীর্ঘ সময় বছরের পর বছর ধরে যেখানে আমাদের বুজুর্গদের, আমাদের জিম্মাদারদের, তাবলীগ ওয়ালাদের চোখের পানি জোরে সেই ময়দানকে পবিত্র হয়েছে, যেখানে সন্ত্রাসী প্রবেশ করে মাথায় টুপি দাড়ি রেখে তওবা করে দিনদার হয়ে বের হয়েছে, এমন ঘটনা অগণিত। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সেই দ্বীনের হেদায়েতের ওই ময়দানকে জুব্বা টুপি পরে কেন রক্ত জড়ালে? কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের প্রশ্ন। যে তুমি সন্ত্রাসী করবে, সন্ত্রাসের রূপ ধারণ করে দিতাম, আমরা তোমাদেরকে চিনতে পারতাম, সহজে চিনতাম, চিনতে এতটা সময় লাগতো না। কিন্তু আমাদের তো প্রশ্ন, তোমরা জুব্বা টুপি পরে কিভাবে ছুরি রামদা অস্ত্র সহ প্রবেশ করে রাতের আধারে সেই মুরব্বী মানুষ, আহারে দাড়ি পাকা মুরব্বী, এদের গায়ে কি করে হাত তুলে আমার বুঝে আসে না। কি করে সম্ভব? এদের মস্তিষ্কের ভেতরে কিভাবে কাজ করলো এদের কলিজায় এই মুরব্বীদের গায়ে আঘাত করতে? আমি একজনের অবস্থা দেখেছি যে তার বুকের মধ্যে ছুরি দিয়ে আঘাত করেছে। সেই লোকটা নওজোয়ান না, এরকম বুড়া, দাড়ি পাকা, তার বুক থেকে রক্তগুলা ঝরতেছে, আর উনি কাতরাচ্ছে, লোকটা মারা গেছে। মোহতারাম হাজিরিন, জাতিকে ওলামায়ে কেরাম থেকে যখন দূরে সরানো যায় তখন তাদেরকে গুমরাহ করা সহজ নয়। এজন্য সব বাতিলের মিশন প্রথম একটা, এটা হলো জাতিকে আলেম থেকে দূরে সরায়। কথা বলেন ঠিক না? আলেম থেকে দূরে সরাইতে পারলেই সহজ উপায় দেখবেন। আপনাকে যদি কোনো কবিরাজ এবং ফুটপাতের কোনো ডাক্তার এমবিবিএস ডাক্তার বিরোধী মনোভাব তৈরি করতে পারে, তাহলে তাদের ব্যবসা খারাপ হবে না ভালো হবে? আপনি যখন কবিরাজপন্থী হয়ে যাবেন, জারফুট, তাবিজ ইত্যাদি, এবং ফুটপাতের বিভিন্ন মজমা করে যে ওষুধ বিক্রি করে, তারা যদি আপনার দিলের ভিতরে এমবিবিএস ডাক্তার বিরোধী একটা মনোভাব তৈরি করতে পারে, তাহলেই কিন্তু তারা সাকসেস। কারণ আপনি আর ডাক্তারের কাছে যাবেন না, যখনই কোনো অসুস্থতা আসবে তখনই এই মজমাওয়ালার কাছে যাবেন এবং বিভিন্ন নাগাল ফকির যেগুলো আছে তাদের কাছে যাবে। এই জন্য তারাও চায় ডাক্তাররা কি জানে, ডাক্তাররা কি জানে, আমাদের কাছে আসো, আমরা এই ব্যাপারে ভালো জানি। মোহতারাম হাজিরিন, অনুরূপভাবে ওলামায়ে কেরাম থেকে জাতিকে যখন, মুসলিম সমাজকে যখন কেউ দূরে সরাতে পারবে, তখন তাকে সহজে গুমরাহ করা যাবে। কারণ সে আলেমদের কাছে দ্বীনের ব্যাপারে কোনো কিছু জিজ্ঞেস করতে যাবে না, ওরা যা বলবে তা মানবে। কিছু কথা মানার দ্বারা আমল নষ্ট হবে, কিছু কথা মানার দ্বারা ঈমান হারাবে। যে ঘটনাটা বর্তমান এই সন্ত্রাসী সাদের বাহিনীর ক্ষেত্রে ঘটেছে। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান, তোমরা আলেম হও, নাজাত পাবে, আল্লাহর জান্নাতে যাবে। আও মুতাআল্লিমান, যদি আলেম না হতে পারো, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র বনে যাও, আলেমের শাগরিদ হয়ে যাও, তাও আলেমের সাথে জান্নাতে যাবে। আও মুস্তামিআন, আলেমের ছাত্র যদি হওয়া সম্ভব না হয়, তাহলে আলেমদের কথা মানো, এটার দ্বারাও তুমি নাজাত পাবে, আল্লাহর জান্নাতে যাবে। আও মুহিব্বান, এবং আলেমদেরকে মহব্বত করো, তাও তুমি জান্নাতে যাবে। আল্লাহর হাবিব বলেন, ওয়ালা তাকুন খামিসান, পঞ্চম নাম্বার হয়ো না, তাহলে কিন্তু তোমার দুনিয়া আখিরাত উভয় বরবাদ হয়ে যাবে। তুমি আলেম হও, আলেমের ছাত্র হও, আলেমের কথা মানো, আলেমকে মহব্বত করো, জান্নাতে যাবে। ওয়ালা তাকুন খামিসান, আলেম বিদ্বেষী হয়ো না, তাহলে তোমার কপাল দুনিয়ায়ও পড়ছে, পরকালেও পড়ছে। কথা বলেন ঠিক কিনা? আলেম বিদ্বেষীদের কপাল দুনিয়ায় পড়ছে, পরকালে পড়ছে, এমন ঘটনা নাই? আমাদের বাংলাদেশের জামালপুরের এক ডাক্তার এমপি ছিল, কি জানি নাম, মুরাদ, টাকলা মুরাদ, মানুষ নাম দিয়েছে তারে। সে কোনো এক বক্তব্যে বলছিল, ওলামায়ে কেরামদের ঘাড় মটকে দিবে। বলেন তো দেখি, আল্লাহ তাআলা ওর 14 গোষ্ঠীর ঘাড় মটকায় দিছে না? আপনারা কি মনে করেন ওরা ঘাড় উঁচু করে আর কখনো দাঁড়াতে পারবে বাংলাদেশে? আল্লাহ তাআলা ওয়ালা তাকুন খামিসান, পঞ্চম নাম্বার হয় না, তাহলে দুনিয়াও তোমার ধ্বংস অনিবার্য,
এবং পরকালও তুমি হারাবে। মুহতারাম হাজিরিন, এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের রাস্তা বাতাইতে গিয়া বলেছেন, আলেমের ছাত্র যদি না হতে পারো আলেমের কথা মানো। আলেমের কথা মানা, কারণ হক্কানি আলেম যখন কথা বলে তখন আল্লাহ এবং রসুলের কথাই বলে। কথা বলেন ঠিক না? আল্লাহ এবং রসুলের কথাই বলে, নিজের ব্যক্তিগত কথা বলে না। আল্লাহ এবং রসুলের কথাই বলে, ব্যক্তির কথা বলে না। এখন হক্কানি আলেম আর বাতিল আলেম চিনবেন কিভাবে? বর্তমান সময়ে লেবাস তো সবার একরকমই। আমাদের এক মুরব্বী এক উদাহরণ পেশ করেছিলেন। কোন এলাকায় 3 চোর ছিল, জবরদস্ত চোর। এরা এলাকায় বিভিন্ন বাড়িতে চুরি ডাকাতি করে খাইত। হঠাৎ করে প্রশাসন বড় অ্যাকশন নিছে, নিজেরাও অ্যাকশন, এবং এলাকার কিছু যুবকদেরকে দিয়ে রাত্রেবেলায় পাহারা বসাইছে। এখন এই 3 চোরে এক জায়গায় বৈশা সলা পরামর্শ করে, আমাদের এখন জীবিকা নির্বাহের পন্থা কি হবে? মানুষ তো রাত্রেবেলায় পাহারা দেয়, আমরা তো আর চুরি করতে পারবো না। 3 জনে পরামর্শ করে সিদ্ধান্ত নিল, আমরা চুরির পন্থা বাদ দিয়ে দিব। তা বাদ দিয়ে খাবো কি করে? কয় আমরা মৌলবি হয়ে যাব। মৌলবিদের খাওয়ানোর অভাব নাই, হাদিয়ার অভাব নাই। ঠিক কিনা? আপনারা দাওয়াত দিয়ে খাওয়ান না হুজুর গো? হাদিয়াও তো দেন খাওয়ার পরে। এটা হেরা দেখছে, দেখে কয় তাহলে আমরা মৌলবি হয়ে যাব, তাতে আমাদের খাওয়া এবং হাদিয়া কোনো কিছুর অভাব হবে না। এখন মৌলবি যে হইব, মৌলবি হওয়ার জন্য তো জুব্বা দরকার, টুপি দরকার, তসবি দরকার, পাগড়ি দরকার। আমাকে তো খাবার কিনার এই টাকা নাই, তাহলে এইসব পাবো করতে। আর এক চুলে বুদ্ধি দিছে, কয় ওই যে চৌরাস্তা মসজিদের হুজুর ছুটিতে গেছে, সব জুব্বা তো আর সাথে লয়ে গেছে, বাসায় 2-4 দিন থাকবো, কিছু জুব্বা তো অবশ্যই রয়েছে, তাহলে শেষ চুরিটা আমরা ওই জায়গায় করি। এখন 3 চোরে পরামর্শ করিয়া হুজুরের রুম এর তালা ভাঙছে, ভাঙ্গিয়া ভিতরে ঢুকিয়া দেখে মাশাআল্লাহ জুব্বাও কয়েকটা আছে, পাগড়িও আছে, তসবিও আছে, টুপিও আছে। জুব্বা, টুপি, পাগড়ি সব নিয়া সকালবেলায় ঘর থেকে বের হয়েছে তারা 3 জন একত্রে, একজনের পিছনে একজন, একজনের পিছনে একজন, যেভাবে জামাত চলে। হঠাৎ করে এক বাড়ির পাশ দিয়ে, এক লোক ভদ্রলোকের বাড়ির পাশ দিয়ে যাওয়ার পথে উনি দৌড়ে এসে বলে, আপনারা কারা আমি জানি না, তবে আমি খুব বিপদগ্রস্ত, আপনাদেরকে দেখে মনে হচ্ছে মুসাফির। আর নবী আলাইহিস সালাম হাদিসে বলেছেন, মুসাফির যখন কোনো দোয়া করে তাহলে আল্লাহ তাআলা মুসাফিরের দোয়া সাথে সাথে কবুল করে। সুবহানাল্লাহ পড়ে। আমি খুব বিপদগ্রস্ত, অনেক দিন যাবত বিপদ থেকে উদ্ধারের কোনো পন্থা পাচ্ছি না। আপনারা যদি কিছু মনে না করেন, সকালবেলায় নাস্তার দাওয়াতটা আমার বাসায় গ্রহণ করেন এবং আমাদের জন্য কিছু দোয়া করেন, আমি যেন মুসিবত থেকে বাঁচি। ইনারা তো এটাই তালাশ করতেছিল। সকালবেলায় পাইয়া গেছে 3 চোর নিয়ে এই ভদ্রলোক বাসায় গেছে। বাসায় যাওয়ার পরে তারপরে বাসায় যে পরিমাণ আটা ছিল তা দিয়া রুটি হয়েছে 4টা। চোর কয়টা? 3টা। 4 রুটি আইনা 3 চোরের সামনে যখন হাজির করছে, এখন প্রত্যেকেই চিন্তা করে রুটি আমার 2টা খেতে হবে। মেজু চোরেও চিন্তা করে আমার ভাগে 2টা পড়তে হবে। 3 নাম্বার যেটা ছোটটা ও চিন্তা করে রুটি আমার ভাগে 2টা পড়তে হবে। এখন খাবে কি করে? 3 জনের ভিতরে কানাকানি হয়েছে। ওনাদের মধ্যে জিম্মাদার যে প্রধান, উনি বলতেছে বাড়িওয়ালা আমাদেরকে মুসাফির মনে করে নিয়ে আসতে, এখানে যদি আমরা এগুলো নিয়ে ঝগড়া করি তাহলে তো আমাদের মুখোশ ফাঁস হয়ে যাবে। তাহলে চলো আমরা রুটিগুলা এখান থেকে নিয়ে অন্য কোনো জায়গায় ভাগ বাটোয়ারা করে খাই। তাই শুরু করছে। অন্য এক জায়গায় বসার পরে এখন রুটি ভাগ করবে। চোরদের মধ্যে যিনি লিডার, উনি বলতেছেন, এই তুমি কি জানো না নবী আলাইহিস সালাম বলেছেন বড়রে সম্মান করো, ছোট বড়রে সম্মান করো। এটা একটা হাদিস। হাদিস কিনা? হাদিস। কই তাহলে আমি তোমাদের মধ্যে বয়সেও বড়, পদেও বড়, একটা রুটি আমাদের মধ্যে ভাগ করলে হয়, একটা রুটি অতিরিক্ত থাকে, তাহলে নবীর হাদিস মানো, একটা রুটি আমাকে সম্মান করে বেশি দিয়ে দাও। যে বেজো চোর ও বলতেছে
রসুল আরেক হাদিসে বলেছেন, তোমরা বেশি বাড়াবাড়ি করিও না, মধ্যম পন্থা অবলম্বন। সুতরাং আমি বড়ও না ছোটও না, আমার এই দুইটা দাও। এই হাদিসের উপর আমার ছোটজন বলতেছে, তোমরা কি এই হাদিস কখনো শোনো নাই যে নবীজি বলছেন ছোটকে স্নেহ করো? ছোটকে স্নেহ করে, এটা হাদিস কিনা? হাদিস। শুনছি তো। তাহলে আমি তো তোমাদের মধ্যে বয়সেও ছোট, পদেও ছোট, আমারে ছোট হিসাবে স্নেহ কইরা দুইটা দাও। আচ্ছা, আপনারা বলেন, এই চুরারা লেবাস ধারণ করছে, মুসাফির সাজছে, এই এখন হাদিস আলোচনা করতেছে, এগুলো কি মূলত হাদিস মানার জন্যে না ধোঁকাবাজি করার জন্য? ধোঁকাবাজি করার জন্য। মুহতারাম হাজিরিন, অনুরূপভাবে উলামায়ে কেরামদের লেবাস ধারণ করে, পাগড়ি পরে, জুব্বা পরে, আলেমদের মতো লেবাস ধারণ করে একদল তত্ত্ব সন্ত্রাসী দাওয়াত তাবলীগের ভেতরে এমন সন্ত্রাসী কায়দা করেছে, কথা বলুন ঠিক কিনা? একটু দেরিতে হলেও আমরা তোমাদেরকে চিনেছি। সুতরাং দাওয়াত তাবলীগের এই পবিত্র জামাত কোন সন্ত্রাসীদের দ্বারা পরিচালিত হইতে পারে না, কথা বলেন ঠিক কিনা? দাওয়াত তাবলীগের এই বুজুর্গদের জামাত যেভাবে আদিকাল থেকে চলে আসছে, একই কায়দায় চলবে। কোন সন্ত্রাসীর হাতে কাকরাইল মসজিদ, ইজতেমার ময়দান সহ বাংলাদেশের একটি মসজিদেও তাদেরকে প্রবেশ করতে দেওয়া হবে না, কথা বলুন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমি তো চিন্তা করি, এই মসজিদেও যদি সেই সাদিয়ানি সন্ত্রাসীদের কোন জামাত প্রবেশ করে, ওরা যে আমাকে খুন করে এখান থেকে পালাবে না, তার গ্যারান্টি কি, কথা বলেন ঠিক কিনা? ওরা যে কোনো মুহূর্তে হক্কানি উলামায়ে কেরামদেরকে হত্যা করার তালিকা তৈরি করেছে তারা। আর এই মিশন কাজ করেছে, ইতিমধ্যে মিডিয়া প্রকাশ করেছে, সেই বাংলাদেশের তথাকথিত ভণ্ড ওয়াসিফ, তার ছেলের নাম হলো উসামা, এবং তথাকথিত আরেক নায়ক যে তাবলীগের সাথে, ওই সন্ত্রাসী গ্রুপের সাথে একাকার হয়ে এই ভূমিকায় লিপ্ত হয়েছে, নাম জানি অনন্ত জলিল। এই দুইজন ব্যক্তি গত সরকারের সময় একাধিকবার ইসরায়েলে এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে একাধিকবার তারা সেই গোয়েন্দাদের সাথে বৈঠক করেছে। সেই তত্ত্ব তখনই ফাঁস হয়েছিল, তখনই প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করতে চেয়েছিল, কিন্তু এই ডেইলি স্টারের যে সাংবাদিক, সেই সাংবাদিকের আত্মীয় ছিলেন তৎকালীন সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী, সেই সুযোগে তারা তখন পাকড়াও হয়নি। এগুলা সব প্রকাশ পেয়েছে দাওয়াত তাবলীগের এই মহান কাজকে বিতর্কিত করার জন্যে। এবং এই সুযোগে দেশের পরিস্থিতি তেমন ভালো না, তারা চেয়েছিল টঙ্গীর ময়দানে একজন দুইজন নয়, বরং হাজার মানুষকে হত্যা করে আমাদের দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিতে, কিন্তু তাদের সেই আশ পেয়েছে। সুতরাং কোন সন্ত্রাসীদের দ্বারা দাওয়াত তাবলীগকে চলতে দেওয়া যায়? জোরে বলেন, কোন সন্ত্রাসীদের দ্বারা দাওয়াত তাবলীগের কাজ চলতে পারে? দাওয়াত তাবলীগের কি শিক্ষা ছিল? মাদ্রাসায় পড়েছি, ছোটকাল থেকে তাবলীগের সাথে সম্পর্ক ছিল। আমি তো তাদের বড় প্লেটের মধ্যে একাধিকবার বসেছি। সেখানে যদি গোশতের টুকরা ছোট এবং বড় হতো, মাছের টুকরা ছোট আর বড় হতো, তাহলে বড়টা আগে কেউ ধরতেন না, বড়টা দিতেন তার সামনে, উনি দিতেন আরেকজনের সামনে, উনি দিতেন আরেকজনের সামনে। এই ছিল তাদের স্যাক্রিফাইস, ঠিক না? এই ছিল তাদের স্যাক্রিফাইস। এবং উলামায়ে কেরাম দাওয়াত তাবলীগের ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি যে তাবলীগ রেখেছেন, সেই তাবলীগের শিক্ষা ছিল এই যে তোমরা তাবলীগি জামাত নিয়ে যে মহল্লায় প্রবেশ করবে, সেই মহল্লার সাধারণ আওয়াম সাথীদেরকে যেভাবে দাওয়াত দিবে, আলেমদেরকে সেভাবে দাওয়াত দিবে না। আওয়ামদের কাছে যেমন আপনাদের কাছে গিয়ে তারা বলে, চলেন ভাই মসজিদে জামাত আসছে, মসজিদে ঈমান ইকিনের কথা হচ্ছে, বয়ান চলতেছে, চলেন, এগুলো বলে না? বলে। ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহির তাবলীগের শিক্ষা হলো কিন্তু একজন আলেমকে কথা বলবে না, একজন আলেমের কাছে গিয়ে বলবে, হযরত আমরা তাবলীগি জামাত নিয়ে আপনার মহল্লায় এসেছি, কিভাবে কাজ করলে সুবিধা হয় আমাদেরকে পরামর্শ দেন, আমাদের জন্য দোয়া করবেন। এই ছিল দাওয়াত তাবলীগের মূল উসুল। আর বর্তমান সময়ে সবচাইতে বেশি উলামা বিদ্বেষী হলো এই সাদিয়ানি সন্ত্রাসী গ্রুপ, ঠিক কিনা? ছাত্রদেরকে, আলেমদেরকে, তাবলীগের মূল সাথীদেরকে যেভাবে তারা নির্যাতন করেছে, রক্তাক্ত করেছে, 4 জন মানুষকে তারা শহীদ করেছে, এর পূর্বেও তারা ইজতেমার ময়দানকে রক্তে রঞ্জিত করেছিল। সুতরাং এটা তারা সুস্পষ্ট, যারা আমাদের দেশকে তারা অন্ধকারের দিকে ঠেলে দিতে চায়, দাওয়াত তাবলীগের মহান কাজকে তারা নস্যাৎ করতে চায়, উলামায়ে কেরামদের সাথে বিদ্বেষ করে
জাতিকে যারা আলেমদের থেকে দূরে সরাতে চায় তাদের সাথে তাবলীগের কোনো সম্পর্ক হতে পারে না। আপনারা কি মনে করেন আপনাদের যেসব মহল্লায় যত মসজিদ আছে এই মসজিদগুলোতে এই সন্ত্রাসীদেরকে ঢুকতে দেওয়া আপনাদের জন্য নিরাপদ হবে? ইস্তেমার মাঠে যারা অস্ত্র নিয়ে গ্রহণ করে, আমার তো ওই দিন দুইজনকে আমি পেয়েছিলাম মাগরিবের আগে আজানের পূর্ব মুহূর্তে। আমার কাছে মনে হচ্ছিল গাঠটির ভিতরে কি অস্ত্র আছে কিনা, আমার কাছে মনে হচ্ছিল। আমি তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি, কিন্তু তারা একেবারে সাধারণ সাথী, বলছে যে হুজুর আমরা কিছু জানি না, আমরা রিক্সা চালাই, আমাদেরকে ভুল বুঝায় নিয়ে গেছে যে শাবল নিয়ে যাও, তারপরে খুন্তি কি জানি এগুলা নিয়ে যাও, ওখানে আমাদের মাঠে কাজ করতে হবে। আমাদেরকে তো বললাম যে রাত্রে 3টা বাজে মাঠে কাজ হয়, তোমরা বুঝলে না? কয় হুজুর আমরা কি জানি, আমরা রিক্সা চালাই, আমাদেরকে ভুল বুঝায় তারা নিয়ে গেছে। যার দরুন দেখলাম যে লোকগুলা সহজ সরল। আমি বলছি যে আপনাদের কি মনে হয় যে এখানে যাওয়া ঠিক হয়েছে বা ঠিক হয়নি? কয় হুজুর আমরা তো এখন বুঝতেছি যে এরা আসলে তাবলীগওয়ালা না, যদি সত্যিকার অর্থে তাবলীগওয়ালা হইতো আমরা ওখানে যাওয়ার পরে এদের যে আচরণ দেখছি এটা তাবলীগওয়ালাদের কাজ না। ওদের গ্রুপ এই মাঠে দাঁড়ায়া এই কথা বলে গেছে। এই যে গতকালকে তার আগের দিন ওই দিনের ঘটনা যে রাত্রে তারা হামলা করেছিল। আপনারা দেখেন গত 2013 সনে 5ই মে শাপলা চত্বরে রাতের যে সময়টায় যেভাবে চারদিক থেকে নবী প্রেমিক তাওহীদি জনতা, ওলামায়ে কেরাম, ছাত্রদের উপরে যেভাবে হায়নার মতো আক্রমণ করা হয়েছিল, একই অবস্থায় 2024-এর 18 ডিসেম্বর রাতের একই সময় একই কায়দায় হামলা করা হয়েছে। তার মানে আগের হামলার সাথে বর্তমান হামলার পুরাপুরি মিল আছে। কথা বলেন ঠিক কিনা? পরাজিত শক্তি একের পর এক ষড়যন্ত্র করে বিভিন্নভাবে এই বর্তমান যারা রাষ্ট্র পরিচালনা করছে তাদেরকে ব্যর্থ করার জন্য চেষ্টা করছে। সবগুলাতে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত সাদিয়ানি সন্ত্রাসী বাহিনীদেরকে মাঠে নামায়া আমাদের দেশকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। সুতরাং আমাদেরকে সজাগ সচেতন থাকতে হবে। কোন মসজিদে সাদিয়ানি সন্ত্রাসীদের তাবলীগ জামাত চলতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? যেখানেই দেখা হবে প্রথম দফা নসিহত হবে। বেশি যদি বোঝা যায় যে তাদের মধ্যে অনুতপ্ত আছে, দোয়া করা, তওবা করে ফিরে আসো। আর যদি দেখা যায় অনুতপ্তও নাই, তাহলে মনে করতে হবে এই লোকটা সন্ত্রাসী ট্রেনিং নিয়ে নিছে। আপনারা আরো দেখবেন তাবলীগ জামাতের কাজ কি। এই আপনার ওয়াসিফের ছেলে উসামা, ও গেছে জাপানে কুম্ফু কারাটে শেখার জন্য। ইউটিউবে আছে, আপনারা দেখবেন উসামার কারাটে লিখবেন, লিখে দেখবেন ও তরবারি কিভাবে চালায় এটা শেখার জন্য গেছে সেই জাপানে। এই ভিডিওগুলো আছে। তার মানে এরা সন্ত্রাসী প্রশিক্ষণ নিয়ে তারপরে তারা হামলা করেছে, ঠিক না? মোহতারাম হাজিরিন, দাওয়াত ও তাবলীগের এই মহান কাজ যাতে করে ক্ষতিগ্রস্ত না হয়, এই জন্য উলামায়ে কেরামদের পরামর্শ নিয়ে তাবলীগের কাজ করব তো ইনশাআল্লাহ, করব তো ইনশাআল্লাহ। আর এই সাদিয়ানি সন্ত্রাসী বাহিনী এগুলো যেন কাজ না করতে পারে। এগুলা মসজিদও রক্তাক্ত হবে, ইস্তেমা যেভাবে রক্তাক্ত হয়েছে কাকরাইলও রক্তাক্ত করবে। এজন্য আমাদের বক্তব্য পরিষ্কার, এদেরকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা দিয়ে বাংলাদেশে সাদিয়ানিদেরকে নিষিদ্ধ করতে হবে, ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, কাজেই আজকে অনেক কষ্ট ছিল আমার ভিতরে। আমি এই যে দৃশ্যগুলা দেখেছি, বিশেষ করে মুরব্বীদের আর্তনাদগুলো, আহারে, এক আল্লাহর বান্দাকে এমনভাবে মেরেছে তার চাপা ভেঙ্গে দাঁতগুলো এলোমেলো হয়ে গেছে, এখনো জ্ঞান ফিরে, চাপাগুলা ভেঙে গেছে, দাঁতগুলো এলোমেলো হয়ে গেছে, এমনভাবে মেরেছে। আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। এমন অবস্থা কি করে করতে পারে? আলহামদুলিল্লাহ, দাওয়াত ও তাবলীগের মহান কাজ, এটা আমাদের কাজ, দ্বীনি কাজ, এটা বরকতি কাজ। সুতরাং দাওয়াত থাকবে, তাবলীগ থাকবে, ইস্তেমা চলবে, কাকরাইল চলবে, প্রত্যেক মসজিদে 5 কাজ চলবে, কিন্তু সাদিয়ানি সন্ত্রাসীদের দ্বারা চলতে দেওয়া হবে না। মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন, আমিন।